সেটা কিন্তু তুমি একদিন ভেবেছিলে, মনে পড়ে? ডিভোর্স কিন্তু প্রথমে তুমি দিতে চেয়েছিলে সুদেবকে। হ্যাঁ, তাকে তাকে ছেড়ে আসার কথা আমি ভেবেছিলাম, সে অন্যায় করেছিল আমার সাথে, কিন্তু সে ডিভোর্স আমি তোমার জন্য দিতে চাইনি কো। আজ না হয় আমার জন্য ডিভোর্সটা করবে, আর আমার থেকেও বেশি নিজের জন্য করবে। তুমি কেন বোঝো না? তোমাদের শহরের থেকে আমাদের গ্রামের সবকিছু আলাদা। তুমি যেভাবে যেভাবে জীবনটাকে ভাবো আমরা সেইভাবে ভাবতে পারি না। আমাদের সমাজটা আলাদা। আরে তোমার সমাজকে, আরে ওখানে তো কোনোদিন তোমাকে ফিরতে হবে না। যেখানে তুমি কোনোদিন ফিরবে না সেখানে তোমার পিছনে কে কি বললো তোমার কি যায় আসে বলো তো রাজু? আর তোমার বাবা মা আমি যতদূর জানি তারাও সুদেবকে অ্যাকসেপ্ট করতে চাইনি। আরে তুমি যাকে ভালোবাসো না সমাজের জন্য তাকে ছাড়লে কোনো দোষ নেই। আরে তুমি অসুখী হলে সুদেবে তো ভালো থাকবে না। সুদেব ঠিক মনের মতন কাউকে পেয়ে যাবে, কিন্তু যাকে তুমি ভালোবাসো না সমাজের ভয়ে প্লিজ তার সঙ্গে থাকতে যেও না প্লিজ। ভালোবাসা এই জীবনের সব নয়। তুমি আমাকে এমন স্বার্থপর হতে বলো না। আমি এমন নিষ্ঠুর হতে পারবো না। আর তুমি যা বলছো তাদেরকে তুমি বোঝো না তোমার কত অপমান হবে। লাজুকে কেউ অপমান করলে তার কিছু যায় আসবে না, সে সেটা মেনে নিতে পারবে। কিন্তু তোমাকে কেউ অপমান করলে, অসম্মান করলে, ক্ষতি করলে সে কি করে সেটা মেনে নেবে? যে আমার জন্য এত কিছু করেছে, যাকে আমি আমার ভগবানের মতো মানি, তাকে কেউ খারাপ বললে, খারাপ ভাবলে আমি কি করে মেনে নেবো বলো তো? পারবো না গো, পারবো না আমি তোমার কথায় রাজি হতে। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত?